ইনবক্সে অনেকেই কোশ্চেন করেছেন, অনেকগুলো কোশ্চেন করেছেন। তার ভিতরে আমি ৩টি কোশ্চেন সিলেক্ট করে আজকে আলোচনা করব, কারণ আলাদাভাবে কোশ্চেনের উত্তর দেওয়ার সময় হয় না। এই জন্য আমি ৩টি আজকে কোশ্চেন বাছাই করে ওই ৩টি কোশ্চেনের উপরেই আজকের এই পর্বটি আলোচনা করব। ৩টি কোশ্চেনের ভিতরে যে স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়েছে, এখন স্বামী স্ত্রী যদি কোনো ব্যক্তি মারা যায়, সেক্ষেত্রে তার সম্পত্তি পাওয়ার হকদার হবে কিনা, স্বামী মারা গেলে স্ত্রী তার সম্পত্তি পাবে কিনা, স্ত্রী মারা গেলে স্বামী তার সম্পত্তি পাবে কিনা, তালাক দিয়েছেন, কখন পাবেন কখন পাবেন না। পরবর্তী কোশ্চেন, যে একজন ব্যক্তি, মৃত ব্যক্তি মারা গেছেন, তার বাবা জীবিত আছেন, দাদা জীবিত আছেন, এখন ওই মৃত ব্যক্তির সম্পত্তি দাদা পাবেন কিনা, যদি পান সেক্ষেত্রে কখন দাদা ওই মৃত ব্যক্তির সম্পত্তি পাবেন। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। যে প্রথম কোশ্চেন হলো, তালাক দিয়েছেন, স্বামী স্ত্রীর বিবাহ বলবৎ ছিল, তারপরে যে কোনো কারণেই স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়েছেন। এখন স্বামী কিছুদিন যাওয়ার পরে, তালাক দেওয়ার কিছুদিন পরে স্বামী মারা গেল, সেক্ষেত্রে ওই স্বামীর সম্পত্তি স্ত্রী পাবে কিনা, পাওয়ার হকদার কিনা না বঞ্চিত হবেন। এক্ষেত্রে যদি ইদ্যৎকালীন সময়ের ভিতরে তালাক দেওয়ার, ইদ্যৎকালীন সময়ের ভিতরে যদি স্বামী যদি মারা যায়, সেক্ষেত্রে স্ত্রী ওই স্বামীর সম্পত্তি পাবেন। ইদ্যৎকালীন বলতে অর্থাৎ 90 দিন, 90 দিন পরে তালাক কার্যকর হয়। এই 90 দিন যদি অতিবাহিত না হয়, 90 দিনের ভিতরে যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে ওই তালাকপ্রাপ্ত স্ত্রী, তালাক কার্যকর হয়নি, ওই তালাক দিয়েছেন, তারপরে ওই স্ত্রী তার ওই মৃত ব্যক্তির কী পাবেন, সম্পত্তি পাবেন। অপরদিকে যে স্ত্রী তার স্বামীকে তালাক দিয়েছেন, এখন কিছুদিন পরেই স্ত্রী মারা গেল, স্বামী তার তালাকপ্রাপ্ত সম্পত্তি পাবে কিনা। ওই একই সিস্টেম, তালাকের পর ইদ্যৎকালীন অর্থাৎ 90 দিনের ভিতরে যদি স্ত্রী মারা যায়, সেক্ষেত্রে ওই স্ত্রীর সম্পত্তি স্বামী পাবেন। এখন কতটুকু পাবেন, এই হিস্সা সম্পর্কে মুসলিম ফারায়েজ অনুযায়ী যে স্ত্রী সম্পত্তি স্বামী কতটুকু পাবেন সে সম্পর্কে আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি, তারপরও আলোচনা করি। সন্তান যদি না থাকে, যে স্ত্রী মারা গেল ওই স্ত্রীর যদি সন্তান না থাকে, স্বামী সম্পত্তি পাবে অর্ধেক। সন্তান যদি থাকে সেক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ পাবেন। স্ত্রী তার স্বামী কিন্তু বেশি পায় অংশ, আর স্বামীর সম্পত্তি স্ত্রী কিন্তু কম পায়। সন্তান যদি থাকে সেক্ষেত্রে স্বামী সম্পত্তি স্ত্রী পায় 8-এর 1 অংশ, আর যদি সন্তান না থাকে সেক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ পায়। তাহলে কি স্বামী সম্পত্তি স্ত্রী কম পায়, কিন্তু স্ত্রীর সম্পত্তি কি স্বামী বেশি পাচ্ছে। অপরদিকে একজন মৃত ব্যক্তি তার কিছু অংশ সম্পত্তি ক্রয় করার পরে মারা গেল, মারা যাওয়ার পরে তার বাবা জীবিত আছেন, অপরদিকে দাদাও জীবিত আছেন। এখন দাদা সম্পত্তি পাবে কিনা, না, দাদা সম্পত্তি পাবে না। মুসলিম ফারায়েজ অনুযায়ী পিতা বা পিতার পিতা কতটুকু অংশ পায়, সম্পত্তি 6-এর 1 অংশ পায় মৃত ব্যক্তির। এখন বাবা যদি জীবিত থাকে সেক্ষেত্রে দাদা তার সম্পত্তি পাবেন না। এখন কখন পাবেন, বাবা যদি জীবিত না থাকতেন তখন ওই দাদা মৃত ব্যক্তির বা নাতি বা নাতনির সম্পত্তি পেত। এখন কেন পাবে না, বাবা যেহেতু জীবিত আছে সেজন্য ওই নাতনির সম্পত্তি দাদা পাবে না। আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করব যে বাবা জীবিত থাকলে দাদা পাবে না, বাবা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে দাদা পাবে। এই বিষয়গুলো খেয়াল করলে আমাদের যে হিস্সা বেরকরণে যে মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করে দেওয়া যায়, এই বিষয়গুলো আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আর তালাক দিলে স্বামী বা স্ত্রী কখন সম্পত্তি পাবে কখন পাবে না এ সম্পর্কেও আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আর আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে এনএ ল পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে থাকবেন। এতে মূল আইনের বিভিন্ন টপিকগুলো আলোচনা করা হয়, আপনারা ভিডিওগুলো শুনলে উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।